সুন্দর এই পায়জামার ডিজাইনটি এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলে যাওয়া যাক মূল কাজে। পায়জামা সেলাই করতে যাচ্ছি এবং কিভাবে সেলাই করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিচ্ছু বুঝবেন না। তো প্রথমে এটা আমি খুলে নিব, খুলে আলাদা আলাদা পার্ট করে নিয়ে নিচ্ছি। জানি না এই ডিজাইনটা কোথাও দেখেছেন কি না, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর দেখে থাকলেও জানাবেন। তো এটা আমি নতুন ডিজাইনের একটা পায়জামা তৈরি করতে যাচ্ছি। প্রথমে এটাকে ভাঁজ করে নিয়ে মাঝখানে সাইডে, পায়জামা যে সাইডে যে সেলাইটা থাকে সেখানে একটা বিট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে বিট দিয়ে দিচ্ছি। এই যে একটা বিট দিয়ে দিলাম, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে একটা বিট, এই যে বিটটা দেখতেছেন। এখন এই পাশে আরো দুটা দিব, এই পাশে আরো দুটা দিব, এখানে 1 ইঞ্চি গ্যাপ করে করে বিটটা দিব। ঠিক আছে, এটা হচ্ছে টপ সাইডে আমি বিট দিচ্ছি, আমি কিন্তু ইন সাইডে দিইনি। এটা হচ্ছে টপ সাইডে হচ্ছে বিট। খেয়াল করে দেখবেন একটু কিভাবে আমি বিটগুলা দিই। আশা করি এটা নতুন একটা ডিজাইনের পায়জামা ভালো লাগবে। এখন এই পাশে আরো দুটা বিট দিব, তো এখানে 3টা দিয়েছি, মোট 5টা বিট হবে। ঠিক আছে, এই যে 5টা বিট দিয়ে দিলাম, এই পাশে দুটা, এই পাশে দুটা, এটা হচ্ছে মিডিল পয়েন্ট। ঠিক আছে, মিডিল পয়েন্ট এরকম করে আরেকটা বিট করে নিব, এরপরে এটাতে লেস লাগিয়ে নিব। ঠিক আছে, এরপরে এখানে পট্টিটা লাগিয়ে নিব, হাইতে পট্টি হবে। যেহেতু কাপড়টা কমে গেছে, কমে যাওয়ার কারণে এখানে পট্টি দিয়ে দিব। বিট দেওয়ার পরে কাপড়টা তো একটু শর্ট হয়ে যাবে, এটা স্বাভাবিক। আর এটা কাপড়ের পানাটা কম। এই যে এভাবে লাগিয়ে নিলাম। এখন এটার সাথে আরেকটা পার্টের সাথে জয়েন করে নেব দুই পাশে। এই যে আমি আপনাদেরকে জানি না কতটুকু বোঝাতে পারতেছি, যদি না বুঝেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। এই যে পট্টি সাইড থেকে আমি এই যে পাইপটা এভাবে বসিয়ে নিব, ইনসাইড থেকে জয়েন করে টপ সাইডে ঘুরিয়ে দিব। এটা হচ্ছে পায়ের। ঠিক আছে, এটা পায়ের ডিজাইন করার জন্য এটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে কেটে ফেলবো, তারপরে এটাকে উল্টিয়ে নিতে হবে। এই যে টপ সাইডে যে পাশে বিটগুলো আছে, এই যে এই পাশে মানে বাহির সাইডে। এখন এখানে একটা চাপ সিলি দিয়ে দিব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এটাকে ঠিক এভাবে মুড়িয়ে দিতে হবে।
এরকম সুন্দর সুন্দর কাজ আপনারা যদি পেতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এই যে এটা হচ্ছে পায়ের অংশটা, নিচে থাকবে পায়ের মোড়াটা, ঠিক আছে। এখন এটাতে লেস লাগিয়ে নিব। এই যে লেসটার উল্টা সিধা দেখতে হবে। এটা হচ্ছে উল্টা পার্ট, এটা হচ্ছে সিধা পার্ট। তো এটাকে এখন এভাবে জয়েন দিয়ে দিব। সেলে পড়ছে না, তো এই পাশ থেকে পিছলে যাচ্ছে, তো সে কারণে আমি এই ইনসাইড থেকে সেলাইটা দিব এভাবে করে। তাহলে এটা বিটের সামনে পড়বে। এই যে এটা আর সমস্যা হওয়ার কথা না। যেভাবে সেলাই করতে সুবিধা হয় সেভাবেই করতে হবে। এটা কোনো নিয়ম নীতি নাই যে এইভাবেই করতে হবে। এখন যেটা করব, এখানে একটা লেস বসিয়ে দিব এই যেভাবে। সুন্দর এই ডিজাইনটি দেখতে চাইলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, কেউ কেটে কেটে দেখবেন না। এখন এটাকে এখানে কেটে ফেললাম। এখন যে কাজটা করতে হবে, এই কাপড়টাকে ঠিক এভাবে উল্টিয়ে এভাবে চাপ সিলে দিতে হবে। একটু আস্তে ধীরে কাজটা করতে হবে। সেম ভাবে আরেকটা করে নিব। এই যে এখানে একটা লেস দিলাম, এখানে একটা লেস দিলাম, ঠিক আছে। এখন এটা যেভাবে করেছি আরেকটা কিন্তু সেম এভাবেই করে নিতে হবে। সেম ভাবে আরেকটা করে নিব, ঠিক আছে। সেম আরেকটা করে নিচ্ছি, ওটা যেভাবে করেছি এটা সেভাবে করে নিচ্ছি। বললাম হাইর পার্ট, এখানে কিন্তু ফিতা হবে রশি, তো রশির ঘরটা করে নিচ্ছি। কিভাবে ফিতা বা রশি আমরা যেটা বলি ঘর করতে হয়, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সুন্দর একটি ডিজাইনের পায়জামা আমি কাটিং করে, সুন্দর একটি ডিজাইনের পায়জামা আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এটার কাটিং ভিডিওটা দিতে পারিনি, হাতে অনেক কাজ, পরবর্তীতে আমি অবশ্যই কাটিং ভিডিও দিয়ে দিব। এখন এটাকে ঘরটা সেলাই করে নিতে হবে। এই যে, তো এটা মাঝখানে এভাবে মেলা করে দিব, দুই দিকে দেওয়ার পরে সেলাই শুরু করলাম। এটা ঘুরিয়ে নিতে হবে। এই যে ঘুরিয়ে নিলাম। এখন যে কাজটা করব, আমার নিয়মিত লাইভ ভিডিও দিয়ে থাকি চ্যানেলে, অবশ্যই লাইভ ভিডিওগুলো দেখে নেবেন। কাপড় কাটিং ও সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি। প্রতি শুক্রবারে নাইট লাইভ করি। যদি কাপড় কাটিং ও সেলাই দেখতে চান অবশ্যই জয়েন হবেন রাতে। এখন যেটা করতে হবে, এটাকে চিকন করে একটা সেলাই দিতে হবে। এই যে চিকন করে একটা সেলাই করলাম, চিকন সেলাইটা দিয়ে দিলাম। এই যে এখন যে কাজটা করব,
এখন এই যে ঘরটা সেলাই করে নিতে হবে, তো এটাকে এভাবে উল্টিয়ে দিচ্ছি, এই যে পয়েন্ট অনুযায়ী সেলাই দিয়ে দিচ্ছি। ফিতার ঘর এই যে সেলাই হয়ে গেল কমপ্লিট। এখন এটার হাই জয়েন করব, হাইটা সেলাই করব পায়ের অংশটা। এই যে সেলাই দিয়ে দিলাম। আরেকটা সেলাই দিব ডাবল করে। সুন্দর এই ডিজাইনটি কীরকম হয়েছে একটু জানাবেন। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, যেন আপনারা বুঝতে পারেন, সেই জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।